বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথা সে সহ্য করে দেয়। আরেকজনেরটা দেখলে তার চাঁদি কি হয়ে যায়, গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি, রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এ কখনো ভালো মুসলমান হতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোসাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাট করে ফেলে দিচ্ছে, তার সাথে পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে, মাশাআল্লাহ, শদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে, আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি, দেখবা? সাহাবী ওয়া রাসূল, অবশ্যই দেখান, কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি, তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে। একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিছে, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায়ানে একটা দিয়ে দাঁতগুলা সব ফালে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাকাজামা গায়জাহ, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে, ওই মালিক দেখছেন, সব মালিক সব দেখছেন, সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, ফাগালাবাহু ওয়া গালাবা শায়তানা, সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে, শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর।